তুই আজকে আমার কারণে আজকে এই জায়গায় আসছস, এই জিনিসটা খুবই দুঃখজনক ভাই। ঠিক আছে, এটা আমি মানতে খুব কষ্ট হয় আমার কাছে। আসসালামু আলাইকুম, মাইসেলফ ওহিদ, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ওহিদ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বেসিক্যালি আজকে ভিডিওটা বানাচ্ছি এই যে আমরা কারো থেকে সহযোগিতা চাই বা আমাকে একটু হেল্প কর, আমি একটু বিপদে আছি, এই জিনিসটা ইদানিং আর করা যাবে না। টোটালি আমি অফ করে দিছি। এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য, যার তার থেকে হেল্প নেবেন না। ঠিক আছে, কারণ হেল্প নেওয়াটা আমার মনে হয় জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে প্রবাসে এসে। ঠিক আছে, মানুষ এত বাজেভাবে এই জিনিসটা নিয়ে খোটা দেয় যা বলার বাহিরে। ঠিক আছে, মানে আমি বসতে গেলেও খোটা শুনতে হয়, খাইতে গেলেও শুনতে হয়, কোনো দিকে যাইতে গেলেও শুনতে হয়। বেশিরভাগ একটা কথাই বলে যে তুই আজকে আমার কারণে আজকে এই জায়গায় আসছস। এই জিনিসটা খুবই দুঃখজনক ভাই। ঠিক আছে, এটা আমি মানতে খুব কষ্ট হয় আমার কাছে। আপনি আমার জন্য কি করছেন এটা আমি ভালো জানি। ঠিক আছে, আপনি আমার জন্য কি করছেন না করছেন এটা আমি আপনাকে প্রশংসায় বাসাবো, মানুষকে বলবো যে এই মানুষটা আমার জন্য এই কাজটা করছে। আপনি প্রতিনিয়ত যে কোনো জায়গায় যাইবেন আমার নিয়ে ঠাট্টা মস্কারি করবেন। আমি হেল্প চাওয়াতে আমি যেন এখন তার কাছে হাসির পাত্র হয়ে গেছি। ঠিক আছে, যেখানে সেখানে আমার ইনসাল্ট করা, যেভাবে সেভাবে ব্যবহার করা। ঠিক আছে, তাও অনেক কিছু সহ্য করছি যা বলার বাহিরে। ঠিক আছে, তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব যে ভাই, যার তার থেকে হেল্প নেবেন না। কেউ যদি আপনাকে সাইদা করতে চায় বা আপনার জন্য কিছু করতে চায় তাহলে নিবেন, সমস্যা নাই। তবে নিজের ইচ্ছা করে, আমার কাছে এমন কি মনে হইতেছে বুঝছেন ভাই, যে মানুষটা আমার জন্য কিছু করছে, এই বিনিময়ে আমিও তার জন্য কিছু করি, যাতে আমার ফিউচারে এই জিনিসটা নিয়ে আর খোটা না দিতে হয়। খুব বাজেভাবে আমি এটা নিয়ে হয়রানি হয়েছি। আমার কাছে সত্যি কথা, আমি এখন কথা বলতেও খুব কষ্ট হচ্ছে এ সম্পর্কে। মানে কি বলবো, বিতর্কত বুকটা ফাইটে যাইতেছে। কিছু কিছু মানুষের কথা মাঝে মধ্যে আসলে মানে না চাইতেও কান্না চলে আসে। এই ভিডিওটা এই কারণে বানাইতেছি, আমার মতো যাতে কেউ না হয়রানি হয়। তো ভাই, সব সময় মানুষ খারাপ পরিস্থিতিতে থাকে না, একদিন না একদিন ভালো সময় আসবে। ঠিক আছে, তো কাউকে তার পরিস্থিতি অনুযায়ী তাকে আঘাত করার সবচেয়ে খারাপ একটা কাজ, যেটা আমি মনে করি। ঠিক আছে, ভালো দিনও আসবে, খারাপ দিনও আসবে। খারাপ দিন আসলে মানুষ চেনা যায়, ভালো দিন আসলে তো আর কি বলবো। ঠিক আছে, তো আমি এই ভিডিওটা এই কারণে বানাইতেছি ভাই, কেউ যাতে আমার মতো হয়রানি না হয়। আর বেশি বেশি চেষ্টা করবেন নিজে একা যুদ্ধ করতে। ঠিক আছে, একা কিন্তু যুদ্ধ অনেক মজাদায়ক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।